গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 50তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এএলপি এবং গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি, নন টেকনিক্যাল, গ্রুপ ডি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? সঠিক উত্তর অপশন বি, রাজ্যসভার সভাপতি। মুঘল সম্রাট জাহিরউদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মুঘল সম্রাট জাহিরউদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, বাবর। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয়? ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, অরুণা আসফ আলীকে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়। আলকেমি এর সাথে নিচের কোনটির মিল আছে? এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আলকেমি এর সাথে নিচের কোনটির মিল আছে? সঠিক উত্তর অপশন বি, রসায়নের সাথে মিল আছে আলকেমির। লোকসভার ডেপুটি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স কত? খুবই সহজ একটি প্রশ্ন। লোকসভার ডেপুটি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর অপশন সি, 25 বছর। ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1986 সালে। বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ওয়াশিংটন ডিসিতে। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন করা। সারা বিশ্বের 189টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটি ঘটে কোন ভিটামিনের অভাবে? পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটি ঘটে কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন বি12 এর অভাবে। আমেদাবাদকে কি বলা হয়? আমেদাবাদকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ভারতের বোস্টন বলা হয় আমেদাবাদকে। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ কোন ক্ষেত্র থেকে উৎপাদিত হয়? ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ কোন ক্ষেত্র থেকে উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশন এ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। কত খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি সৃষ্ট করেছিলেন? কত খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি সৃষ্টি করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 1933 সালে। 1857 ইন আওয়ার হিস্টোরি প্রবন্ধ লেখেন কে? 1857 ইন আওয়ার হিস্টোরি
প্রবন্ধটি লিখেছেন কে? সঠিক উত্তর অপশন এ, অধ্যাপক পি.সি. যোশী। ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি? ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি? সঠিক উত্তর অপশন এ, NH2। পুরোহিতরা হরপ্পার একটি শাসক শ্রেণী গড়ে তুলেছিল, মতবাদটি কার? 5টি স্টার দিয়ে রেখো। পুরোহিতরা হরপ্পার একটি শাসক শ্রেণী গড়ে তুলেছিল, মতবাদটি কার? সঠিক উত্তর অপশন সি, ডি গোস্বামী। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়? নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়? সঠিক উত্তর অপশন এ, যক্ষ্মা। যক্ষ্মা রোগের জন্য দায়ী MTB। এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হলো? এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হলো? সঠিক উত্তর অপশন বি, সুয়েজ খাল। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয় কত সালে? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বিল সংশোধিত আকারে বিধানসভায় গৃহীত হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1973 সালে। সংসদের যৌথ অধিবেশন তলব করেন কে? খুবই সহজ একটি প্রশ্ন। সংসদের যৌথ অধিবেশন তলব করেন কে? সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতি। নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো সংসদে যাননি? নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনোদিন সংসদে যাননি? সঠিক উত্তর অপশন এ, চৌধুরী চরণ সিং। কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয়? কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয়? সঠিক উত্তর অপশন ডি, রোপার। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।